সো এই সবগুলো ভিডিওতে মিলিয়ন্সের উপর ভিউজ রয়েছে। একদিক থেকে তো এগুলো ইউটিউবের টপ ভিডিওসগুলোর মধ্যে অন্যতম। আর এই ভিডিওগুলোর মধ্যে যে একটা জিনিস কমন রয়েছে সেটা হচ্ছে গিয়ে হাই CTR বিকজ অফ এ গ্রেট থাম্বনেইল। কিন্তু এই গ্রেট থাম্বনেইল জিনিসটা কি, আর এই থাম্বনেইলগুলোর ভিতরে এমন কি স্পেশাল জিনিস রয়েছে যার ফলে এগুলা এতটা ক্লিকি, আর আপনিও বা কীভাবে আপনার ভিডিওর CTR বাড়াতে পারবেন। তো আজকের ভিডিও টপিক হচ্ছে এইটাই, 5 ইজি টিপস টু ইনক্রিজ ইউর CTR অন ইউটিউব ফাস্ট। এই ভিডিওটার হাইপ আরেকটু বাড়ানোর জন্য বলে রাখি যে এইটা আজ পর্যন্ত আমার তৈরি করা বেস্ট ভিডিও হবার পাশাপাশি এই ভিডিওর ভিতরে আমি এমন একটা টিপস বলবো যার মাধ্যমে আপনার CTR ইনস্ট্যান্টলি মাত্র 2 মিনিটের ভিতরে বেড়ে যাবে। তাই আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তবে আপনারই লস হবে। বাট বিফোর উই কন্টিনিউ, আপনি যদি 5 সেকেন্ডের মধ্যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন তবে আগামীকাল সকালে আপনি আপনার খাটের নিচে একটা অবিশ্বাস্য জিনিস দেখতে পাবেন। হ্যাঁ, সত্যি সত্যি এটা কাজ করে। তো এখন কথা বলি টিপ নাম্বার 1 নিয়ে, এক্সট্রিম রিয়াকশনস। এই বিষয়টা আমি আমার পূর্বের 2টা ভিডিওতেও বলেছি, বাট এখন সংক্ষেপে আরেকবার বলি। যেমনটা আপনারা জানেন যে মিস্টার বিস্ট বর্তমান সময় ইউটিউবে টপ ক্রিয়েটরসদের মধ্যে অন্যতম, আর বিস্ট রিয়াক্টস তার আরেকটা চ্যানেল। এই চ্যানেলে তিনি তার রিয়াকশন ভিডিও আপলোড করে থাকেন। এই চ্যানেলের ভিডিওগুলোতেও মিলিয়ন্সের উপর ভিউজ হয়ে থাকে। অন্য সব ফ্যাক্টরের পাশাপাশি এই ভিডিওগুলোর থাম্বনেইল এত ভিউজ নিয়ে আসার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই থাম্বনেইলগুলোর মধ্যে যে একটা জিনিস স্পেশাল রয়েছে সেটা হচ্ছে গিয়ে এক্সট্রিম রিয়াকশনস। ফার্স্ট অফ অল, থাম্বনেইলে ফেসের আকার অনেক বড়, তাই স্ক্রিন যত ছোটই হোক না কেন অনায়াসেই এই ফেসটি দেখা যাবে। অ্যান্ড সেকেন্ডলি, রিয়াকশন খুবই এক্সট্রিম। নর্মাল চেহারা তো আপনি আপনার সারা জীবনে দেখে থাকেন, তাই এইরকম এক্সট্রিম রিয়াকশন দেখলে মানুষের মধ্যে একটা কিউরিওসিটি জন্মায়। ইউটিউবে এই ধরনের রিয়াকশন অনেক কাজে দেয়। পিপল গেট এক্সাইটেড ওয়াচিং দেম। কে জানে, ফেস রিভিল করার পর আপনারা আমার থাম্বনেইলেও এই ধরনের রিয়াকশন দেখতে পারেন, আবার নাও পেতে পারেন, কারণ আমার কাছে রয়েছে আরেকটা টেকনিক। ইউটিউবে একদিকে যেমন মিস্টার বিস্ট বা মিটপ্যাটের মতো লাউড থাম্বনেইল কাজ করে, যেখানে অনেক কিছু ঘটছে, রিয়াকশন খুবই এক্সট্রিম, আবার কালারও খুবই লাউড, তেমনি অন্যদিকে রয়েছে ম্যাট ডেভেলার থাম্বনেইল, সিম্পল ইয়েট ক্লিকি। শুধু আমার বলাতেই কিন্তু ক্লিকি হয়ে যায়নি। যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে এইখানে 16 মিলিয়নের উপরে ভিউজ রয়েছে, আর এটার ভিউজ 7 মিলিয়নের উপরে, আর এই সবগুলো ভিডিওসে 5 মিলিয়নের উপরে ভিউজ রয়েছে। ইউটিউবে তো আর বিনা CTR এ ভিউজ আসতে পারে না, তাই না? তাই সিম্পল পয়েন্ট হচ্ছে গিয়ে এই ভিডিওগুলোর CTR খুবই হাই। বেসিক্যালি এই ভিডিওগুলোর থাম্বনেইলও খুবই আকর্ষণীয়। কিন্তু কিভাবে? 1, সবার আগে তো ম্যাট ডেভেলা তার নিজের থাম্বনেইলকে ইউনিক বানিয়ে ফেলেছে। যেখানে ইউটিউবে বেশিরভাগ থাম্বনেইল লাউড হয়ে থাকে, সেখানে আপনি ম্যাট ডেভেলার এই থাম্বনেইলগুলো বিশেষভাবে লক্ষ্য করতে পারবেন। আর নাম্বার 2, সিম্পল জেট ক্লিকি। এই ভিডিওটা টাইটেল হচ্ছে গিয়ে আই কুইট সুগার ফর 30 ডেজ, আর এর থাম্বনেইলে 2টা জিনিস ফোকাসে রয়েছে, ম্যাট এবং একটা ডোনাট, বেসিক্যালি সুগার। তো এত সুন্দর থাম্বনেইল দেখে তো এমনিতেই ক্লিক করতে মন চায়। মূলত এই থাম্বনেইলটা দেখতে যতটা সিম্পল মনে হচ্ছে, এইটা বানাতে কিন্তু আসলে অনেক পরিশ্রম করতে হয়েছে। প্রথমে তাকে অনেকগুলো ছবি তুলতে হয়েছে, তারপরে সঠিক ছবিটা বাছাই করতে হয়েছে, তারপর সেই ছবিটাকে ভালো করে বসাতে হয়েছে এবং ভালো করে কালার গ্রেড করতে হয়েছে যাতে ডোনাট এবং সে ফোকাসে থাকে। তো আমি আপনাদেরকে বলবো এই 4টা থাম্বনেইল ভালো করে অ্যানালাইজ করুন এবং এটা খুঁজে বের করার চেষ্টা করুন যে এদের ভিতরে কি এমন স্পেশাল জিনিস রয়েছে যার ফলে এগুলো এতটা সিম্পল কিন্তু এতটা ক্লিকি। ওকে, সো এই থাম্বনেইলটার ভিতরে আরেকটা জিনিস মহৎ রয়েছে এবং সেটা হচ্ছে কি এটার স্টোরি টেলিং। স্টোরি টেলিং আপনার ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ ডিরেকশনই বদলে ফেলতে পারে। তো এখন স্টোরি টেলিং জিনিসটা কি এবং আপনি কিভাবে এই জিনিসটাকে ব্যবহার করবেন? সো আপনি নিশ্চয়ই জানেন যে আপনার থাম্বনেইল যদি আপনার ভিডিও সম্পর্কে সঠিক তথ্য দেয়, যদি আপনার ভিডিও সম্পর্কে অডিয়েন্সকে গল্প শোনায়, অর্থাৎ আপনার অডিয়েন্স যদি আপনার ভিডিওর থাম্বনেইল দেখে বুঝে যেতে পারে যে আপনার ভিডিওটার মূল বিষয় কী, তবেই আপনার
ভিডিওতে তারা ক্লিক করবে এবং আপনার থাম্বনেইলটা একটা সাকসেসফুল থাম্বনেইল হবে। অর্থাৎ আপনার থাম্বনেইলের মাধ্যমে অডিয়েন্সকে গল্প শোনাতে হবে, আপনার ভিডিওর মূল বিষয়টা বুঝিয়ে দিতে হবে। কিন্তু একটা জিনিস রয়েছে যার দিকে যদি আপনি লক্ষ্য না রাখেন তাহলে স্টোরি টেলিংয়ের চক্করে আপনার CTR কমে যাবে এবং আপনার ভিউজ কম হয়ে যাবে। তো বিষয়টা একদমই সিম্পল, স্টোরি টেলিং করুন বাট হাফ, অর্থাৎ অর্ধেক। এর মানে কি, আপনি এই ভিডিওটার দিকে একবার তাকান, এটা টাইটেল হচ্ছে গিয়ে হাউ মাচ ইউটিউব পেইড আস সিন্স দ্য বিগিনিং। তো বেসিক্যালি কলিন অ্যান্ড সামির ইউটিউব থেকে কি পরিমাণ আয় করেছে সেটা নিয়েই এই ভিডিওটা। তো তারা যদি তাদের ভিডিওর থাম্বনেইলেই তাদের ইনকামের পরিমাণটা দেখিয়ে দিত তাহলে ভাই মানুষ ক্লিক করতোই বা কেন, তারা তো থাম্বনেইল দেখেই বিষয়টা বুঝে যেত। হেন্স তিনি দেখিয়েছেন ইনকমপ্লিট স্টোরি, তিনি তার আর্নিংয়ের স্ক্রিনশট থাম্বনেইলে রেখেছেন কিন্তু সেটাকে তিনি ব্লার করে দিয়েছেন। তো সিম্পল পয়েন্ট হচ্ছে গিয়ে মানুষদেরকে শুধু টিজ করতে হবে, সব রিভিল করা যাবে না, সব কিছু তো তারা ভিডিওতে ক্লিক করার পরেই জানতে পারবে। কিন্তু একটা জিনিস রয়েছে যেটা আপনি এক্ষুনি করতে পারেন যার মাধ্যমে আপনার CTR ডাবল হয়ে যাবে। তো সেই জিনিসটা কি? আগে এই থাম্বনেইলটাকে দেখুন, তারপর এই থাম্বনেইলটাকে, দুইটাতে দেখতে একদম সেমই দেখা যায় কিন্তু এই দুটো থাম্বনেইলের ভিতরে আকাশ পাতালের ডিফারেন্স রয়েছে। একটা তো একদমই ডাল থাম্বনেইল কিন্তু আরেকটা ব্রাইট অ্যান্ড শার্প। আর এই জিনিসটা করতে আমার মাত্র 10-15 সেকেন্ড সময় লেগেছে। মাত্র 10-15 সেকেন্ডের পরিশ্রমে আপনার CTR অনেক গুণ বেড়ে যেতে পারে। তো এটা কিভাবে করতে হয়? এর জন্য আপনি CANVA বা PIXELLAB বা অন্য যে কোনো ফটো এডিটর ইউজ করতে পারেন। তো প্রথমে CANVA বা PIXELLAB-এ যান আর এই 2-3টা জিনিসকে একটু বাড়িয়ে দিন, শুধু ব্লারকে একটু মাইনাস করে দিবেন। এতে আপনার ইমেজটা আরও বেশি ক্লিয়ার হবে এবং আরও বেশি শার্প হবে। বেসিক্যালি আপনার থাম্বনেইল যত বেশি পপ আউট করবে লোকে আপনার থাম্বনেইলে তত বেশি ক্লিক করবে। কিন্তু দুইটা জিনিস রয়েছে, যে দুটো জিনিস ইউজ করা থাম্বনেইল পপ আউট করুক বা না করুক ওইসব ভিডিওতে হাজার নয় বরং মিলিয়ন্সের উপর ভিউজ হয়ে থাকে। তো ওই দুইটা জিনিস কি? এই টিপটা সবচেয়ে বেশি টিউটোরিয়াল চ্যানেলের জন্য হয়ে থাকে, যেখানে আপনি মানুষদেরকে কিছু শেখাচ্ছেন। হতে পারে আপনার একটা আর্ট চ্যানেল রয়েছে অথবা হতে পারে আপনি হেয়ার কাট করা শেখাচ্ছেন। এমন অবস্থায় সবচেয়ে বেটার হয় আপনি যদি থাম্বনেইলে মানুষদেরকে রেজাল্ট দেখিয়ে দেন যে তারা আসলে কি শিখতে যাচ্ছে। প্রথমত আপনি বিফোর অ্যান্ড আফটার টাইপের থাম্বনেইলও ইউজ করতে পারেন, এটাও খুবই এফেক্টিভ। কিন্তু যেমনই এই থাম্বনেইলটা আমার ফেভারিট থাম্বনেইলগুলোর মধ্যে একটা, এখানে আসলে বলা হয়েছে যে আপনি আফটার ইফেক্ট এবং ব্লেন্ডার ব্যবহার করে কিভাবে সুপারহিরো স্ট্রেচ ইফেক্ট ইউজ করতে পারবেন এবং আপনি থাম্বনেইলেও সেটা দেখতে পাচ্ছেন। এখন আপনারও মন চাইবে যে যাতে আপনি এরকম করতে পারেন, হেন্স হি উইল গেট মোর ভিউজ। তবে এই থাম্বনেইলটাতে আমার টিপ 6-এরও ইউজ করা হয়েছে যেটা খুবই কার্যকর। আর যারা যারা এই টিপটা ইউজ করে তারা 1-2 লাখ তো ছাড়ুন, 10 মিলিয়নের নিচে কথাই বলে না। This tip is exactly what it sounds. Be weird. এই থাম্বনেইলে থাকা এই হাতটাকে নিয়ে নেন অথবা এই সবগুলো থাম্বনেইলকেই নিয়ে নেন না কেন, সবই কেমন জানি উইয়ার্ড বা এক্সোটিক। এই জিনিসগুলো আপনি আপনার দৈনন্দিন জীবনে সাধারণত দেখেন না। এই জিনিসগুলো কেমন যেন একটা লার্জার দ্যান লাইফের মতো ভাইব দেয়। লার্জেস্ট মিস্ট্রি বক্স, ওয়ার্ল্ডস লার্জেস্ট ট্রাকস অথবা ওয়ার্ল্ডস লার্জেস্ট বাথ বম্ব, এগুলো আপনি জেনারেলি দেখেন না। হেন্স যখন এলিফ্যান্ট টুথপেস্ট নামক কোনো ভিডিও ইউটিউবে তৈরি হয় তখন সেটা CTR অনেক হাই হয়। ভাই এই ভিডিওটাতে 70 মিলিয়ন ভিউজ হতে যাচ্ছে। তো এই টিপসটাও 100% কাজ করে। কিন্তু একটা সমস্যা তো এখনও রয়ে গিয়েছে, আপনাদের চ্যানেল যদি ডেড হয়ে গিয়ে থাকে তাহলে সেটাকে আপনারা কিভাবে আবার রিভাইভ করতে পারবেন সেই সম্পর্কে জানতে ডান পাশে ভিডিওটা দেখুন। আর আপনি আপনার প্রথম 100 জন সাবস্ক্রাইবার কিভাবে করবেন সেটা জানতে চাইলে এই বাম পাশের ভিডিওটা আপনার জন্যই।